আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড 23 সলভ করব ভেক্টর চ্যাপ্টারের। তো চলো শুরু করা যাক। আমাদেরকে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিলেট বোর্ড 23। সিলেট বোর্ড 23। আচ্ছা, তো দেখো আমাদেরকে প্রথমে এখানে বলে দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে হচ্ছে পি কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে। মানে যেটা বিন্দু দেওয়া আছে পি। এখন 3 নম্বর প্রশ্ন বলছে পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে। আচ্ছা, তার আগে আমাদের তো আগে পি কিউ ভেক্টরটা বের করা লাগবে। পি কিউ ভেক্টর তো আমাদের আসলে জানা নাই, পয়েন্ট জানা আছে আমাদের। তো দেখো আমরা এটা যদি ও বিন্দু হয়, এটা তো পি বিন্দু, আর এটা হচ্ছে কিউ বিন্দু। তো এই তিনটা রেখাকে আমরা সংযোগ করে একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। এই হচ্ছে সেই ত্রিভুজটা, ত্রিভুজ ও পি কিউ। তো এই ত্রিভুজ ও পি কিউতে আমাদেরকে বলছে পি কিউ বের করতে, তার মানে পি থেকে কিউ এর দিকে আমরা একটা ভেক্টর সাইন দিব। এখন ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি ত্রিভুজের সূত্রটা কি বলে। ত্রিভুজের সূত্রটা বলে যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আচ্ছা, আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো এই একটা ত্রিভুজের এ বি সি তিনটা বাহু, তিনটা বিন্দু। এখন এ বি আর বিসি ধরো সন্নিহিত বাহু। এখন এরা দুইজন একই ক্রমে যদি কাজ করে তাহলে এসি উল্টা ক্রমে মানে বিপরীত ক্রমে, ধরে নিলাম এটা পি এটা কিউ এবং এসি হচ্ছে আর। তাহলে এসি হবে এ বি এবং বিসি এর লব্ধি, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাই ছিল আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন আমরা হচ্ছে এখানে সলভ করি। তাহলে আমাদের এই ত্রিভুজে দেখো ও কিউ এর দিকে একটা সাইন, ও পি এর দিকে হচ্ছে ভেক্টর সাইন, এন্ড পি কিউ এর দিকে ভেক্টর সাইন। তো দেখো আমাদের ও পি আর পি কিউ এরা কিন্তু একই ক্রমে আছে, আর ও কিউ কিন্তু বিপরীত ক্রমে আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ওপি এন্ড পি কিউ এর লব্ধি হচ্ছে এখানে ও কিউ নির্দেশ করতেছে। তাহলে আমরা লিখব ত্রিভুজ ও পি কিউ হতে পাই, ত্রিভুজ ও পি কিউ হতে পাই ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান হচ্ছে ও কিউ ভেক্টর। এখন আমাদেরকে বলছে পি কিউ ভেক্টরটার সমান্তরালে একক ভেক্টর। তার আগে তো আমাদের পি কিউ ভেক্টরটা জানা লাগবে। তাহলে পি কিউ ভেক্টর সমান কি আসতেছে, ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ওপি ভেক্টর। এখন আমরা ও কিউ ভেক্টরটা লিখবো। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, -2, 2 এবং হচ্ছে 1। তো বিন্দু থেকে আমরা যদি ভেক্টর লিখতে চাই জাস্ট সহগগুলোর সাথে আই জে কে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো -2 মানে -2i, তারপর হচ্ছে শুধু 2 মানে +2j, তারপরে হচ্ছে 1 মানে হচ্ছে +k। আচ্ছা, দেন মাইনাস, এবার হচ্ছে আমরা ওপি ভেক্টরটা নিব। তো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 1 3। সো 2 - 1 3 মানে 2i - j + 3k। এখন তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা যোগ বিয়োগ করে ফেলি। তাহলে -2i - 2i মানে হচ্ছে -4i, 2j + j মানে +3j, k - 3k দ্যাট মিন্স -2k। তো এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এখন আমাদের প্রশ্নে বলছে কি পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তো সমান্তরালে একক ভেক্টর নির্ণয়ের সূত্র আসলে নরমাল একক ভেক্টরের মতোই। আমি ধরে নিই যে ধরি পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে, ধরে নিই আমরা ইটা। এটা তোমরা যে কোনো নামই দিতে পারো, কোনো সমস্যা নেই। তা আমরা একক ভেক্টরের সূত্র কি জানি, কোনো ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। আচ্ছা, তাহলে আমরা এখন পি কিউ ভেক্টর পেয়ে গেলাম। পি কিউ ভেক্টর আমরা পেয়ে গেলাম -4i + 3j - 2k। আর এটার মান যদি আমরা লিখি তাহলে -4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা ভ্যালু যেটা পেয়ে যাব সেটা হচ্ছে -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। অ্যান্ড আমাদের নিচে ভ্যালুটা চলে আসতেছে √29। এটাই আমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সার এই পর্যন্ত রেখে দিলে হবে, আর এটাকে ভাঙানোর কোনো দরকার নাই। চলো এবার আমরা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনে যাই। ঘ নাম্বার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করতে। দেখো, সমকোণী ত্রিভুজ হইতে হইলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য মানা লাগবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন অতিভুজ হচ্ছে যারা আমরা জানি সবচেয়ে বড় বাহু, তারপর ভূমি আর লম্ব হচ্ছে অতিভুজের চাইতে ছোট। এখন আমরা যেটা কাজ করব, এই যে ত্রিভুজটা আমাদের কাছে আছে, ত্রিভুজের তিনটা বাহু ওপি, তারপর হচ্ছে ও কিউ, এরপর পি কিউ, প্রত্যেকটার মান বের করব।
যেটা বড় সেটাকে আমরা অতিভুজ ধরে বাকি দুটাকে আমরা লম্ব আর ভূমি ধরবো, দেন দেখবো তাদের স্কয়ারের যোগফল সমান হয় কিনা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে ওপি ভেক্টরটা লিখবো। ওপি ভেক্টরটা আমরা কত পাইছিলাম? 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k। এখন আমরা ওপি ভেক্টরের মান বের করব। তাহলে মান কত হবে? মান হবে 2 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে আমরা মান কত পাচ্ছি এখানে? 4 9 4 13 13 14, তার মানে 40। এরপর হচ্ছে আমরা ও কিউ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর সমান দেওয়া আছে মাইনাস 2i প্লাস 2j প্লাস 2k প্লাস কে, মাইনাস 2i প্লাস 2j প্লাস কে, মাইনাস 2i প্লাস 2j প্লাস কে। তাহলে এটার ভ্যালু চলো আমরা বের করে ফেলি। ও কিউ ভেক্টরের যে ভ্যালুটা আসবে মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখানে কত আসতেছে? 4 4 8 8 1 9, 9 মানে হচ্ছে 3। এন্ড লাস্টলি হচ্ছে আমরা পি কিউ ভেক্টর, এটা সমান আমরা একটু আগেই মান পাইছি মাইনাস 4i প্লাস 3j মাইনাস 2k, মাইনাস 4i প্লাস 3j মাইনাস 2k। এন্ড আমরা চলো এটার ভ্যালু বের করে ফেলি। এটার ভ্যালু হচ্ছে পি কিউ ভেক্টর ইকুয়াল রুট ওভার মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে এখানে অ্যান্সার আসতেছে রুট ওভার 29। এখন দেখো এই যে তিনটা বাহু আমাদের বের হলো, একটা ওপি, একটা ও কিউ, একটা হচ্ছে পি কিউ। সবচেয়ে বড়কে, এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু হচ্ছে এই পি কিউ। তার মানে পি কিউ যেহেতু সবচেয়ে বড়, তার মানে পি কিউ কে আমরা অতিভুজ চিন্তা করতে পারি, আর ওপি এবং ও কিউ এর মধ্যে যে কোনো একটাকে আমরা লম্ব বা ভূমি চিন্তা করতে পারি। আচ্ছা, এখন আমরা জাস্ট পি কিউর স্কয়ার করব। আমরা পি কিউর স্কয়ার করব। তো পি কিউর স্কয়ার করলে কত আসতেছে? রুট ওভার 29 হোল স্কয়ার, মানে আসতেছে হচ্ছে 29। ওকে, এন্ড আমাদের হচ্ছে এখন বাকিগুলার মানে ওপি স্কয়ার আর ও কিউ স্কয়ার করবো। ওপি স্কয়ার প্লাস হচ্ছে ও কিউ স্কয়ার। তাহলে ওপি স্কয়ারের ভ্যালু আমরা পাইছি রুট ওভার 14, রুট ওভার 14 স্কয়ার প্লাস ও কিউ এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 3, 3 স্কয়ার। তাহলে 14 প্লাস 9 মানে হচ্ছে 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ স্কয়ার নট ইকুয়াল ওপি স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। অর্থাৎ যেহেতু অতিভুজ স্কয়ার নট ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে সুতরাং ত্রিভুজটি সমকোণী নয়, ত্রিভুজটি সমকোণী নয়।